বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা ইউনূসের ৫৪ নম্বর আয়াত থেকে ৬০ নম্বর আয়াত পর্যন্ত পড়ব। এটা হলো ষষ্ঠ রুকু, সূরা ইউনূসের ষষ্ঠ রুকু। তো এই রুকুর মূল আলোচ্য বিষয় হলো দুইটা। একটা হলো কিয়ামতের দিন অবিশ্বাসীদের কোনো পরিত্রাণ নাই, বা কিয়ামতের দিন অবিশ্বাসীরা শাস্তির মুখোমুখি হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো এবং কিয়ামত যে ঘটবে, পরবর্তী জীবন যে অবশ্যই আসবে, এটা একটা বিষয়। এবং যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদেরকে যে বিচারের মুখোমুখি হতেই হবে, এটা একটা বিষয়। আরেকটা হলো যে কোরআন, আমাদের কাছে যে কোরআন আসছে, আল্লাহর কোরআন আসছে, এটা আমাদের জন্য রহমত, আল্লাহর রহমত হিসাবে আসছে, এবং এটা আমাদের জন্য শেফা হিসাবে আসছে, এবং নানানভাবে এটা রহমতের কারণ হিসাবে আসছে। এটা হলো আরেকটা আলোচনার বিষয়। আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি ওয়া আসাররুন নাদামাতা লাম্মা রাআউল আযাব وقضي بينهم بالقسط وهم لا يظلمون ولو أن لكل نفس ظلمت ما في الأرض যদি ولو أن لكل نفس ظلمت ما في الأرض, যদি লিকুল্লি নাফসিন কাফেরা মানে প্রত্যেকটা নফস যে হলো জুলুম করছে, নিজের উপরে যারা জুলুম করছে, অর্থাৎ যারা হলো আপনার দুনিয়াতে জুলুম করছে, এরকম মাহফিল আরদি, এই জগতে যা কিছু আছে সব কিছু যদি তাদের হয়, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন জালামাত মাহফিল আর্দ, মানে যদি পৃথিবীতে যত কিছু আছে, মানে যা কিছু আছে, মাহফিল আর্দ মানে মাহফিল দুনিয়া জামিয়া, মানে পুরা দুনিয়ায় যত কিছু আছে, মিন খাজা ইনিহা ওয়া আমওয়ালিহা, এখানে যত খাজানা, যত সম্পদ, মানে আপনি চিন্তা করেন যে দুনিয়াতে যত ধরেন খনিজ বা বাইরে যত সম্পত্তি আছে, যত ধন সম্পদ আছে আর কি, সোজা কথা, দুনিয়াতে যত ধন সম্পদ আছে, যত সম্পত্তি আছে, প্রাকৃতিক মানুষের সব মিলে, এই সব সম্পত্তি যদি লিকুল্লি নাফসিন যালামাত, যারা জুলুম করছে তাদের নিজের হয়, মানে তাদের কর্তৃত্বাধীন থাকে, এটা যদি তাদের মালিকানাধীন হইতো, ওয়ালাউ যদি এই যারা জুলুম করছে এই দুনিয়ার সব সম্পদ তাদের মালিকানাধীন হইতো, লাফতাদাত বিহ, তাহলে তারা এটা দিয়ে তারা ফিরিয়া দিত। ফিদিয়া মানে কি, মানে নিজেদের মুক্তিপণ দেওয়ার চেষ্টা করত, মানে তারা সবাই নিজের মুক্তিপণ দেওয়ার চেষ্টা করত এই সম্পদ দিয়ে, যদি এই পুরা সম্পদ, সব সম্পদ তাদের কাছে থাকতো। লাম্মা রাআউল আযাব, মানে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য যখন তারা আযাব দেখবে, তখন তাদের অবস্থাটা এরকম হবে যে দুনিয়ার সব কিছু দিয়ে হইলেও তারা বাঁচতে চাইবে, দুনিয়ার সব কিছু দিয়ে হইলেও তারা আল্লাহর আযাব থেকে বাঁচতে চাইবে। যেমন সূরা আলে ইমরানেও একই রকম আছে, فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به, সূরা আলে ইমরানে আছে যে فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به, মানে আল্লাহ তাআলা বলেন যে তাদের কাছ থেকে মিলউল আরদি যাহাবা, পুরা জমিন ভর্তি স্বর্ণ, এটাও গ্রহণ করা হবে না যদি তারা ক্ষতিপূরণ দিতে চায়। মানে এখন তো ধরেন আপনার একটা পয়সা আল্লাহ রাস্তায় দান করলে সেটা 700 গুণ পর্যন্ত হয়, আল্লাহ তাআলা সেটাকে বৃদ্ধি করেন। কিন্তু সেই সময় কিয়ামতের দিন আপনার যদি পুরা জমিন ভর্তি স্বর্ণ, ওয়ালাউ ওই যে সূরা আলে ইমরানে যেটা আছে যে ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বি, যদি তারা এটাকে ফিদিয়া দিতে চায় তাহলেও সেটাকে গ্রহণ করা হবে না। ওয়া আসাররুন নাদামাতা লাম্মা রাআউল আযাব, মানে এই সমস্ত
জালেমরা এরা হলো নিজেদের লজ্জা গোপন করবে। এরা যখন দেখবে মানে এই অবস্থায় দেখবে, তখন তারা নিজেদের লজ্জাকে তারা গোপন করবে। মানে এটা একটা অর্থ হইতে পারে যে তাদের যারা নেতৃস্থানীয় তারা তাদের যে অনুসারী ছিল তাদের কাছ থেকে গোপন করবে, মানে তাদের কাছ থেকে নিজের লজ্জাটা লুকাবে। ও আসারুন নাদামাতা লাম্মা রাআউল আযাব ওয়া কুদিয়া বাইনাহুম বিল কিসত, এবং তাদের মধ্যে মানে এই সমস্ত সৃষ্টির মধ্যে কুজিয়া মানে হলো ফয়সালা করা হবে বিল কিসত, মানে ন্যায়পরায়ণতার সাথে ফয়সালা করা হবে। ওয়াহুম লা ইউজলামুন, এবং তাদেরকে জুলুম করা তাদের উপর কোনো ধরনের জুলুম করা হবে না। যেমন আমি গত ক্লাসে বলছি যে আল্লাহ তাআলা বারবার বলছেন যে লা ইউজলামুন ওয়ালা ইউজলামুনা ফাতিলা, বারবার এটা বলছেন যে এখানে কোনো জুলুম হওয়ার কোনো সুযোগ নাই। যেন মানুষকে তিনি এই ব্যাপারে আশ্বস্ত করছেন যে এখানে জুলুম হওয়ার কোনো সুযোগ নাই। তো ওয়াহুম লা ইউজলামুন, তাদের উপরে জুলুম করা হবে না। তো তার মানে আল্লাহ তাআলা এখানে বলছেন যে কিয়ামতের দিন যদি প্রত্যেকটা মানুষের কাছে যারা জুলুম করছে, মানে যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদের কাছে যদি সারা দুনিয়ার সব সম্পদ থাকতো, তবুও তারা সেটা দিয়ে ফিদিয়া দেওয়ার চেষ্টা করতো, কিন্তু তখন আর ফিদিয়া দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এবং ও আসারুন নাদামাতা লাম্মা রাআউল আযাব, এবং যখন তারা শাস্তি দেখবে তখন তারা অনুতাপ গোপন করবে, এবং তাদের মধ্যে ন্যায় বিচারের সাথে ফয়সালা করা হবে, তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। তো এই আয়াতের মূল বিষয় কি? এই আয়াতের মূল বিষয় একটা হলো যে কোনো ধরনের কিয়ামতের দিন আর কোনো ধরনের আপনার অনুতাপের কোনো সুযোগ থাকবে না, এটা হলো একটা। আরেকটা হলো যে আপনার যারা অপরাধী তারা নিজেদের মানে অনুতাপটা গোপন করবে, যেটা বললাম আর কি। যে আরেকটা হলো যে আপনার সঠিকভাবে বিচার করা হবে, কোনো ধরনের এখানে পক্ষপাতও থাকবে না, এবং এই জায়গায় কোনো ধরনের আপনার জুলুমও থাকবে না, এবং কোনো ছাড়ও দেওয়া হবে না, কোনো ক্ষতিপূরণও গ্রহণ করা হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর তোমাদের কাছে কোত্থেকে তোমাদের কাছে সারা দুনিয়া আসবে? সারা দুনিয়ার সম্পদ তো তোমাদের নাই, বরং আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মানে আল্লাহর মালিকানাধীন সব কিছু। আলা ইন্না লিল্লাহি, জেনে রাখো, আলা হলো আরবিতে সতর্কতার জন্য আসে, বা কোনো একটা ঘোষণার আগে যখন মানুষ বলে না যে শোনো, আমরা বাংলায় বলি যে জেনে রাখো, শুনো, এই ধরনের হলো আলা। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মানে জেনে রাখো যে এই আল্লাহটা হলো সতর্কতার জন্য, যেন মানে শ্রোতাকে কথার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, যে শুনে রাখো বা জেনে রাখো, সতর্ক হও। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মানে আল্লাহর জন্য এই সব কিছু, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা আসমান সমূহে আছে এবং যা জমিনে আছে। তো এখানে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কিছু নাই, বরং হুয়াল খালেক হুয়াল মালিক, তিনিই সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি সব কিছুর মালিক, সব কিছুর মালিকানা তার। সৃষ্টি করছেন তিনি, এটার মালিকানাও চূড়ান্তভাবে তার, অন্য কারো না। অন্য যারা আছে সবাই হলো সাময়িক, এটা কিছু পাইছে সেটা নিয়ে তারা নিজের বলে তারা এটা গর্ব করতে থাকে, কিন্তু আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে আপনার সব কিছুই আল্লাহর সৃষ্টি এবং সব কিছুই মূল মালিকানা হলো তার। আলা ইন্না ওয়াদাল্লাহি হক, এবং জেনে রাখো যে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা, এখানে কোনো হেরফের নাই, অবশ্যই তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে এবং সব কাজের হিসাব নেওয়া হবে, এখানে কোনো রকম সন্দেহের কোনো অবকাশ নাই। আলা ইন্না ওয়াদাল্লাহি হক মানে এই যে
পুনরুত্থানের ব্যাপারে এবং প্রতিদান দেওয়ার ব্যাপারে যেই ওয়াদা, আল্লাহর যে ওয়াদা, এটা সত্য, লা মাহালা, এখানে কোনো ধরনের কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, এটা না হওয়ার কোনো অবকাশ নাই, এটা না হওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালাকিন আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু আকসারান নাস, বেশিরভাগ মানুষ তাদের জ্ঞানের স্বল্পতার কারণে, গাফলতের কারণে তারা এটাকে মনে রাখে না এবং তারা এটা জানে না। তো তারা যা খুশি তা বলে, তারা নিজেদের মন গড়া নানান কথাবার্তা বলে, কিন্তু আসলে এই ক্ষেত্রে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন, এবং হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবিত করেন, তিনি মৃত্যু দেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমাদেরকে ফিরানো হবে। হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু দেন। ওয়া ইলাইহি মারজিউকুম ফিল আখিরা, আখিরাতে তাদের কাছে তোমাদেরকে ফিরে যাইতে হবে। ফায়ুজাজিকুম বিআমালিকুম, এবং তিনি তোমাদেরকে তোমাদের কাজের প্রতিদান দিবেন। তার মানে হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, এবং তার কাছেই আমাদের সবাইকে ফিরে যাইতে হবে। এই দুইটা আয়াতের মূল বিষয় কি? মূল বিষয়টা হলো যে, একটা হলো যে আল্লাহর কর্তৃত্ব সব কিছুর উপরে, এই ব্যাপারটা। আরেকটা হলো যে আল্লাহর ওয়াদা সত্য, এবং আরেকটা হলো যে সবাইকে তার কাছে ফিরে যাইতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানুষ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে আসছে মাওয়াইজা। মাওয়াইজা মানে উপদেশ বাণী তোমাদের কাছে আসছে। এটা সব মানুষকে উদ্দেশ্য করে বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়নি, বরং বলা হয়েছে সব মানুষকে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমাদের কাছে এই কোরআন আসছে, এটা মাওয়াইজা মিন খালিকিকুম, তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে উপদেশ হিসাবে এটা আসছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং এটা অন্তরের শেফা, এটা অন্তরে যে সন্দেহ আছে, যে মূর্খতা আছে, এটাকে আরোগ্য দান করে, মানে এটাকে নিরাময় করে। কোরআন মানুষের অন্তরে যে রোগ আছে, অন্তরে যে আপনার অনিশ্চয়তা, তারপরে হলো মূর্খতা, এবং আপনার হলো যে সন্দেহ আছে, এটাকে নিরাময় করে। শিফা উল্লিমা ফিসুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এটা আল্লাহর পক্ষ থেকে হেদায়াত এবং মুমিনদের জন্য এটা রহমত। আল্লাহর পক্ষ থেকে হেদায়াত এবং মুমিনদের জন্য রহমত। তো এই জন্য কোরআনকে গুরুত্ব দিতে হবে, কোরআনকে পড়তে হবে। মুমিনদের জন্য রহমত মানে হেদায়াত মিনাজ জালাল ওয়া রাহমাতুন লি আহলিল ঈমান, মানে হলো যে পথভ্রষ্টতা থেকে এটা হেদায়াত এবং ঈমানদারদের জন্য এটা রহমত। কারণ ঈমান না আনলে তো এটা রহমত হিসাবে গ্রহণ করার সুযোগই নাই। মানে কেউ যখন ঈমান না আনে, তখন তো এটা তার জন্য আসলে কোনো রহমত না। ঈমান আনলে তখন রহমত, কারণ ঈমান আনলে তখন এটা তাকে সঠিক দিকে পথ দেখায়। আর যদি ঈমান না আনে, তাহলে এটা দলিল হবে তার উপরে, দুনিয়াতে কোরআন থাকার পরেও যে ঈমান থেকে দূরে থাকলো, এটার জন্য তার জবাবদিহি করতে হবে। তো সুতরাং এটা রহমত হলো তাদের জন্য যারা ঈমান আনে। তো আল্লামা জামখশরী এই জায়গায় বলেন যে এটার অর্থ হলো যে তোমাদের কাছে একটা কিতাব আসছে, যেটা এই সব বড় বড় ফায়দা, যে মাওয়াইজা এবং তাওহীদের উপরে যে সতর্কবার্তা, তারপরে অন্তরের যে রোগ আছে, যে সমস্ত অপবিশ্বাস, ভ্রান্ত ধারণা, কুসংস্কার, এই সব কিছুর আপনার আরোগ্য হিসাবে এবং সত্যের দিকে আহ্বান, এবং হলো আপনার ঈমানদার জন্য রহমত, এই সব কিছু হলো কোরআনের মধ্যে আছে। সব কিছু কোরআনের মধ্যে আছে, এই সবগুলা ফায়দা কোরআনের মধ্যে আছে। এটা কাশাফে আল্লামা জামখশরী বলেন।
তো এই কারণে কোরআন বেশি বেশি পড়া উচিত। এবং আপনার হলো এটা যে অন্তরের জন্য শিফা, একটা তো আমরা এখানে ব্যাখ্যা করে দিলাম। কোরআনে আমরা যতটুকু ব্যাখ্যা করি এর বাইরেও অনেক কথা থাকে। আপনার হলো আমরা আমরা তো এখানে সংক্ষেপে ব্যাখ্যা করতেছি আর কি, যে সাধারণভাবে আপনার গ্রহণযোগ্যভাবে আমরা অর্থটা কিভাবে বুঝতে পারি, শুধু এইটুক এখানকার উদ্দেশ্য। কিন্তু বিষয়টা হলো যে কোরআন আপনার হলো মনোযোগ দিয়ে, মানে মনোযোগ দিয়ে পাঠ করা উচিত। আপনার অর্থ বুঝে বা অর্থ দেখে আপনার হলো মূল যে পাঠটা, মূল টেক্সট মানে হলো আরবিটা আপনাদের নিজের মতো করে পড়া উচিত। প্রত্যেকদিন কিছু কিছু পড়া উচিত। এটা আপনাকে ইমানের উপর থাকতে সাহায্য করবে এবং আপনার হলো এটা আপনার জন্য শেফা হবে বা আরোগ্য হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানে এই যে তোমাদের কাছে কোরআন আসছে, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ। তো এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই আয়াতে ফাজলুল্লাহ মানে আল্লাহর অনুগ্রহ মানে হলো কোরআন, এবং রাহমাতিহি মানে ইসলাম, আল্লাহর দ্বীন ইসলাম, এই দুইটা কথা এখানে বলা হচ্ছে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, বলো যে আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, ওয়া বিরাহমাতিহি এবং তার রহমত, এটা দিয়ে ফাবিযালিকা ফালইফরাহু তোমরা খুশি হও। এটা দিয়ে তোমরা খুশি হও যে আল্লাহর পক্ষ থেকে এটা আসছে, আল্লাহর পক্ষ থেকে কোরআন আসছে, ইসলাম আসছে। এটা নিয়ে তোমাদের খুশি হওয়া উচিত। এটা তোমাদের আনন্দের একটা বিষয় যে তোমাদের কাছে আল্লাহর দ্বীন আসছে এবং কোরআন আসছে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যে জমা করো, তোমরা যে মাল ধন সম্পদ জমা করো, দুনিয়ার সম্পদ জমা করো, এর চেয়ে এই মানে এই যে ধ্বংসশীল এবং ক্ষণস্থায়ী এই সম্পদের চেয়ে এটার মূল্য অনেক বেশি। মানে আপনার হলো এই কোরআনের মূল্য, ইসলামের মূল্য, এটার মূল্য তোমাদের এই যে দুনিয়ার সম্পদ এটার চেয়ে অনেক বেশি। সুতরাং কোরআন, আল্লাহর পক্ষ থেকে কোরআন আসছে এবং আমি কোরআন দেখতে পারতেছি, পড়তে পারতেছি, এবং আমাকে আল্লাহ এটা পড়ার তৌফিক দিছেন। এটা অনেক বড় মানে নেয়ামত দুনিয়ার সম্পদের চেয়ে, কিন্তু আমরা সেটাকেই বড় মনে করি, কারণ আমরা আমাদের সেভাবে তৈরি হয়েছে যে আমরা সেটাকে বেশি মানে মনে করি, গুরুত্বপূর্ণ মনে করি। কারণ এই পুরা দুনিয়া তো আপনার হলো একটা মানে ওই যে হাদিসে আছে যে একটা মশার ডানার সমান, একটা মাছির ডানার সমান আপনার হলো মূল্য নাই। এটা আল্লাহর কাছে এই দুনিয়ার একটা মশার ডানার সমানও মূল্য নাই। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমরা যে সমস্ত কিছু মানে জমা করো সেটার থেকে অনেক উত্তম। তো এই আয়াতগুলো থেকে যে শিক্ষা এবং নির্দেশনা আমরা পাই, একটা হলো যে কিয়ামতের দিনের শাস্তি এতটাই কঠিন হবে যে কাফের ইচ্ছা করবে যদি পৃথিবীর সব কিছু দিয়েও সে সেই শাস্তি থেকে মুক্তি পেতে পারত। মানে সেই শাস্তি খুব কঠিন হবে এবং কাফেররা সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা চেষ্টা করবে সব কিছু দিয়ে, সব কিছুর বিনিময়ে, কিন্তু তখন আর সেই সুযোগ থাকবে না। আসমান এবং জমিনের সমস্ত সৃষ্টির উপর আল্লাহর প্রভুত্ব প্রতিষ্ঠিত, এই বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। মানে আল্লাহর সব কিছু যে আল্লাহর অধীন এবং আল্লাহর মালিকানাধীন, এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। নাম্বার 3 হলো কোরআনের মর্যাদা এবং মহিমা বর্ণনা করা হয়েছে, কেননা এতে রয়েছে উপদেশ, হেদায়াত, রহমত ও আরোগ্য। এখানে উপদেশ আছে, হেদায়াত আছে, আল্লাহর পক্ষ থেকে রহমত আছে এবং আরোগ্য আছে, শিফা আছে। এটা নিরাময়, এটার মধ্যে শিফা আছে। তো সুতরাং আপনার হলো এটাকে গুরুত্ব দিতে হবে। নাম্বার 4 হলো যে দ্বীন, ধর্ম এবং হেদায়াত লাভে আনন্দ প্রকাশ করা সুন্নত বা পছন্দনীয়, আর দুনিয়াবী বিষয় নিয়ে উল্লাস করা অপছন্দনীয়। আখেরাতের কোনো অর্জন নিয়ে আমাদের খুশি হওয়া উচিত। কেউ যদি কোনো দিন আপনার হলো আল্লাহর আনুগত্য করতে পারে, মানে আখেরাতের কোনো কাজ বেশি করতে পারে, তার এটা নিয়ে খুশি হওয়া উচিত, কারণ এটা আনন্দের একটা বিষয় যে আমাকে আল্লাহ এই কাজটা করার তৌফিক দিছেন।
এটা হলো আনন্দের বিষয়। এরপরে আমরা হলো আরও 2টা আয়াত পড়ি, 59 নম্বর আয়াত এবং 60 নম্বর আয়াত। কুল আরাইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হালালান ওয়া হারামা ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون قل أرأيتم ما أنزل الله لكم من رزق, মানে এটা মক্কার কাফেরদেরকে সম্বোধন করা হচ্ছে। কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজক, আরবের যারা কাফের আছে তাদেরকে আল্লাহ বলতেছেন যে তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তোমাদের জন্য যে রিজিক পাঠিয়েছেন, আল্লাহ তোমাদের জন্য যে রিজিক পাঠিয়েছেন আল্লাহর সৃষ্টি থেকে, যেই হালাল রিজিক তোমাদেরকে আল্লাহ দিছেন। ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা, আল্লাহ হলো তোমাদেরকে রিজিক দিছেন, আল্লাহর পক্ষ থেকে পাঠাইছেন হালাল করে সব কিছু, কিন্তু ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা, তোমরা এখানে আবার ভাগ করতেছো, কিছুকে হালাল করতেছো, কিছুকে হারাম করতেছো। তো মুফাসসিররা বলেন যে এই আয়াতটা মূলত আসছে ওই যে তারা যে উটের মধ্যে নানান ভাগ করতো, ওই যে আপনার হলো দেবতার জন্য ছেড়ে দিছে, তারপরে নানান কিছু করছে, ওই যে আপনার এটা সায় বা বাহিরা এই ধরনের কিছু উট, এটাকে ছেড়ে দেওয়া হয়েছে, আল্লাহর উট ছেড়ে দেওয়া হয়েছে, অথবা এটাকে মানে এটা তারা মানতের অংশ হিসাবে এরকম তারা করতো। ওই যে আপনার আমাদের গ্রামে গঞ্জে এখন আর আছে কিনা জানি না, একসময় কিন্তু এরকম ছিল যে ষাঁড় ছেড়ে দেয়, আল্লাহ ষাঁড় অথবা এর মানে এই ধরনের। তো ইসলামে দেখবেন যে কোনো কিছু এরকম অহেতুক নষ্ট করার কোনো রকম আমল ইসলামে নাই। ইসলামে কি বলা হয়েছে, আপনার হলো দান করতে বলা হয়েছে। যদি হ্যাঁ ঠিক আছে, আপনার একটা গরু যদি আপনি আল্লাহ রাস্তায় দেন তাহলে এটা কেটে গরিবদেরকে খাইয়ে দেন, অথবা একটা দরিদ্র ব্যক্তিকে আপনি দান করে দেন যেটা তার উপকারে আসবে, কিন্তু কোনো উপকার কিছু নাই, ওটা খালি রাস্তায় ঘুরবে, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে তো কিছু নাই। আপনার হলো যেমন হলো ওই যে হিন্দু ধর্মে অনেক রকম এই ধরনের আছে, ওই যে আমি একবার একটা ইয়েতে পড়ছিলাম যে বাপের শ্রাদ্ধ উপলক্ষে কি করতে পারছি, তেমন কিছুই করতে পারি না, শুধু 10,000 বেলপাতা ঘিয়ে ভেজে পানিতে ছাড়ছি। এটা হলো মানে তাদের যে এই সমস্ত যে বেলপাতা ঘিয়ে ভাইজা পানিতে ছাড়ছে, এখন এটা কি মাছের খাওয়ার জন্য ছাড়ছে কিনা সেটা জানি না। তো তারপরে হলো যেমন হিন্দু ধর্মেও কিছু কিছু ব্যাপার আছে, যেমন হলো আপনার কাককে তারা ভোজ দেয়, কুকুর বিড়ালকে ভোজ দেয়, কুকুরে ভোজ দেওয়া হয়, তারপরে কাকরে ভোজ দেওয়া হয়, এটাও তো ভালো ভালো কাজ, কিন্তু কোনো মানে আপনার হলো ফায়দা নাই, শুধু আপনি হলো ছেড়ে দেওয়া হয়েছে, এটা ঘুরে ঘুরে মরবে। হ্যাঁ, তো এটার আসলে এগুলার এরকম আমল ইসলামে না, এবং আল্লাহ তাআলা এই ধরনের অনর্থক আপনার আমল আল্লাহ তাআলা দেন না। তো মুশরিকদের মধ্যে যেটা ছিল যে আপনার হলো তারা এই ধরনের নানান টানত এটা সেটার নামে, দেবতার নামে এই উট ছেড়ে দিত এবং এগুলো খাওয়াকে হারাম মনে করত, এই ধরনের উট খাওয়াকে হারাম মনে করত। তাহলে এগুলো কি হবে? এগুলো হলো আপনার ঘুরে ঘুরে মরবে, নষ্ট হবে, এটাই হলো তাদের মানে এইটাই পরিণতি ছিল। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি দেখো যে আমি তোমাদেরকে রিজিক দিছি, আল্লাহ তাআলা রিজিক দিছেন, ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা, এরপরে তোমরা সেখানে নিজেদের পক্ষ থেকে তোমরা কিছু হারাম করতেছো, কিছু হালাল করতেছো, মনে হয় যে এটা তোমাদের একটা মানে বাপদাদার জমিদারি, এই দুনিয়াটা তোমাদের বাপদাদার জমিদারি, এবং এই সব কিছু মানে তোমরা সৃষ্টি করছো এবং সব কিছু তোমাদের ইচ্ছাধীন চলে, যে তোমরা যেটাকে হারাম বলবে সেটা হারাম হয়ে যাবে। নিজেদের মন গড়া কুসংস্কার, তারপরে নানান এই প্রথা টথা রীতিনীতি এগুলো দিয়ে তোমরা হলো জিনিসপত্রকে হালাল করে ফেলো, হারাম করে ফেলো। এবং হলো যেমন আপনার হলো মাইয়েত মানে মৃত জন্তু, তারা আবার মৃত জন্তু খাওয়াকে হালাল মনে করতো, যে এটা তো ভালো জিনিস। তারা বলতো যে যেটা আল্লাহ মারছে সেটা না খাওয়ার কি আছে, মানে হলো যে একটা তো আমরা মারছি, মানে আমরা জবাই করছি, আর একটা হলো আল্লাহ মারছে, তো সেটা মানে এটা তো আরও বেশি খাওয়া উচিত। তো এগুলো হলো মানে যুক্তি। মৃত জন্তু খাওয়া ইসলামে
হারাম, তো আল্লাহ সেটাকে হারাম করছেন, কিন্তু তারা এটাকে হালাল মনে করতো। আবার তারা হলো যেগুলো হালাল সেগুলোকে হারাম মনে করতো। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই আয়াতটা নাজিল হয়েছে মুশরিকদের, এই যে তারা যে হালাল এবং হারাম করত, যে ওই যে বাহিরা, তারপরে বাহায়ের সাওয়ায়েব, তারপর হলো বিভিন্ন মানে ফল ফসল এবং জন্তু জানোয়ার, তারা যে নিজেদের মতো করে হালাল হারাম সাব্যস্ত করতো, আল্লাহ এটার নিন্দা করছেন। কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন, বলো যে এটা কি মানে তোমাদের খেয়াল খুশি মতো তোমরা করতেছো, আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিছেন, নাকি তোমাদের খেয়াল খুশি মতো তোমরা করতেছো? মানে বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাদেরকে জানাও যে এই যে তোমরা হালাল হারাম সাব্যস্ত করো, এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমতির ভিত্তিতে করো? মানে আল্লাহর পক্ষ থেকে কোনো সংবাদ আসছে বা তিনি তোমাদেরকে এটা কর্তৃত্ব দিচ্ছেন যে তোমরা যেটা খুশি হালাল করবা, যেটা খুশি হারাম করবা, এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো কর্তৃত্ব আসছে বা কোনো ধরনের অনুমতি নিয়ে আসছো, নাকি আম্মা আলাল্লাহি তাফতারুন, নাকি তোমরা আল্লাহর উপরে মিথ্যা সাব্যস্ত করো, মানে আল্লাহর উপরে তোমরা মানে মিথ্যা কথাবার্তা বলো, নাকি এটা আসল কথা যে তোমরা হলো আল্লাহর ব্যাপারে তোমরা নানান ধরনের মিথ্যা কথাবার্তা বলো, যেই ব্যাপারে আসলে কোনো ভিত্তি নাই, সেটা তোমরা আল্লাহর উপরে চাপাও যে এটা আল্লাহ হারাম করছেন, এটা আল্লাহ হলো আপনার হলো হালাল করছেন। তো আল্লাহর ব্যাপারে না জেনে, কোনো কিছু না জেনে আল্লাহর বিধান হিসাবে বলা, এটা আসলে জঘন্যতম অন্যায় কাজ এবং জুলুম। কোরআনে আল্লাহ তাআলা বলছেন না যে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি, মানে যারা আল্লাহর উপর ইফতেরা করে, মানে আল্লাহর উপর অপবাদ দেয়, তাদের চেয়ে বড় জালেম আর কে আছে? তো এইখানেও আসলে এই তারা যেহেতু হালাল হারাম সাব্যস্ত করছে এবং এগুলাকে আল্লাহর বিধান হিসেবে তারা প্রচার করতো, তো যেমন আমাদের দেশে আমাদের গ্রামে গঞ্জে অনেক কুসংস্কার এরকম আছে যেগুলোকে তারা ধর্মের বিধান আল্লাহর বিধান হিসেবেই প্রচার করে এবং এগুলা মানুষে খাওয়ানোর চেষ্টা করে। তো এগুলো একই রকম জঘন্য কাজ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামা যান্নুল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা ইয়াওমাল কিয়ামাহ ওয়ামা যান্নুল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা ইয়াওমাল কিয়ামাহ, আর তোমাদের কি ধারণা যারা আল্লাহর উপর এরকম মিথ্যা কথাবার্তা বলে তাদের পরিণতি কি হবে? তোমরা হালাল হারামের ব্যাপারে কোনো ধরনের অনুমতি নেও নাই, বরং এটা তো শুধু একটা ইফতেরা ছাড়া কিছুই না। এবং তাহলে তোমাদের কি ধারণা যে যারা এরকম আল্লাহর উপর মিথ্যা মানে কথাবার্তা বলে, তারা হালাল করে হারাম করে নিজেদের পক্ষ থেকে, তাহলে কিয়ামতের দিন তারা যখন আল্লাহর মুখোমুখি হবে তখন তাদের পরিণতি কী হবে? আল্লাহ কি মাফ, মানে যারা তার উপর মিথ্যা বলছে তাদেরকে তো ক্ষমা করা হবে, মানে তারা কিভাবে মাফ পাবে? তো ওয়ামা যান্নুল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা ইয়াওমাল কিয়ামা, মানে কিয়ামতের দিন তাদের পরিণতি কি হবে, তার মানে এটা তাদেরকে সাবধান করা হচ্ছে আর কি। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক নেয়ামত দেন মানুষকে, মানে আল্লাহ তাআলা লাযু ফাদলিন অনুগ্রহশীল, আলান নাস মানুষের উপরে অনুগ্রহশীল। আল্লাহ তাআলা এইসব অহেতুক কিছু বলেন না। ওই যে আপনার হলো এই দেখবেন যে ভারতে এরকম জায়গা আছে যে একটা মন্দিরে তারা গড়ায় গড়ায় যায়, ওই যে গড়াইতে গড়াইতে মন্দিরে, মানে হাইটা যাওয়া যায় না, গড়াইতে গড়াইতে মন্দিরে যায়। তারপরে হলো আপনার এই ধরনের যত কিছু আছে, এই যে যেমন শিয়ারা হলো ওই নিজেদেরকে রক্তাক্ত করে, হ্যাঁ নিজেদেরকে মারে রক্তাক্ত করে, এগুলা হলো আপনার অহেতুক, এগুলার সাথে আপনার হলো আল্লাহর ইচ্ছার কোনো সম্পর্ক নাই এবং আল্লাহ তাআলা এই ধরনের বিধান দেন না, এই ধরনের বিধান আল্লাহ তাআলা দেন না। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহর রহমত আছে মানুষের উপরে, আল্লাহর অনেক অনুগ্রহ আছে মানুষের উপরে, এই কারণে তিনি দ্রুত শাস্তি দেন না, এই কারণে তিনি দ্রুত শাস্তি দেন না এবং তিনি কিতাব নাজিল করেন, তিনি হলো নবী প্রেরণ করেন মানুষকে সাবধান করার জন্য। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই করুন, তারা অধিকাংশই কৃতজ্ঞতা আদায় করে না, তাদের অধিকাংশ হলো অকৃতজ্ঞ এবং তারা হলো আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে এবং কুফরি করে। এরপরে এই দুটো আয়াতের যে শিক্ষা নির্দেশনা, একটা হলো যে
ওহী, আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসে এটা সত্য এবং তা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি নাজিল হয়েছে, এই আকীদা আমাদের ধারণ করতে হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারটা স্পষ্টভাবে এখানে বলছেন। একটা হলো যে ওহী, আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসে এটা সত্য এবং এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরেই নাজিল হয়েছে। নাম্বার 2 হলো যে হালাল এবং হারাম নির্ধারণ করার একমাত্র অধিকার আল্লাহ তাআলার। তার সৃষ্টি কারো এই বিষয়ে কোনো অধিকার নাই। দুনিয়ার কারো এইখানে হালাল হারাম সাব্যস্ত করার, সবার উপরে চাপিয়ে দেওয়ার কোনো রকম অধিকার দুনিয়ার মানুষের নাই। তো এটা একমাত্র আল্লাহর কর্তৃত্বাধীন। নাম্বার 3 হলো যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করা মহাপাপ এবং যে তা করে সে কঠিন শাস্তির উপযুক্ত। আল্লাহর উপর যারা মিথ্যা আরোপ করে, নিজেদের মিথ্যা কথা আল্লাহর ব্যাপারে চালায়, তারা হলো কঠিন শাস্তির উপযুক্ত। নাম্বার 4 হলো যে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি কতই না মহান নেয়ামত দান করছেন, তবুও কৃতজ্ঞতা প্রকাশ করে শুধু কিছু সংখ্যক মানুষ। কৃতজ্ঞতা প্রকাশ করে খুবই অল্প সংখ্যক মানুষ আল্লাহ তাআলা যে নেয়ামত দান করছেন সেই ব্যাপারে। তো ঠিক আছে, আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।